এই যে বিজেপির এগিয়ে যাওয়া এবং আপের কমে যাওয়ার পেছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে গেল এখনো পর্যন্ত কি মনে করা হচ্ছে? দিল্লির উত্তাপ এই মুহূর্তে কেমন? দেখো, দিল্লিতে একেবারে আম আদমি পার্টি অফিসে একদিকে যেমন সান্নাটা যাকে বলে সেখানে কার্যত লোকজন কমে যাচ্ছে, আর উল্টো দিকেই রাজ্য বিজেপি অফিসে সেখানে প্রচুর কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করছেন। বীরেন্দ্র সচদেব রাজ্য বিজেপির সভাপতি, তিনি হনুমান মন্দিরে পুজো দিয়েছেন কিছুক্ষণ আগে, তার সদর দপ্তর দিয়েছেন। এবং বিজেপির দেখা যাচ্ছে যে নম্বর তাদের কাছে এসে গিয়েছে 36টি আসন দরকার, আর এখনো পর্যন্ত 50টি আসন হাতে আসছে। আর এই এসে যাওয়ার প্রাথমিক ট্রেন্ড হলেও এই ট্রেন্ড একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছে, যে ইঙ্গিত না বলে দিচ্ছে যে বিজেপিতে এবার পালাবদল হতে চলেছে। তুমি যেটা প্রশ্ন করলে যে এই পালাবদল সবটা কেন হতো, কেন তৈরি, এখন যদি ধরে নেওয়া যায় বিজেপি ক্ষমতায় তাহলে তার এবং অন্যতম কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ। আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল তার যে দুর্নীতির অভিযোগ এসেছে সেই অভিযোগটি তিনি তার যথাযথভাবে জবাব দিতে পারেন, বরং তারা তাদের যে পুরনো পন্থা তারা বারংবার সবকিছুকেই রাজনীতির কথা বলেছেন, কিন্তু দুর্নীতি একটা বিষয়, পারসেপশন ভোট হয়। আমরা আমাদের দেশে রাজনীতি সবকিছুই ভাগ্য, রাজনৈতিক নেতাদের ভোট খায় পারসেপশন, সেই পারসেপশন ক্রিয়েট হয়ে গিয়েছে যে আম আদমি পার্টিও দুর্নীতি, যারা কি দিল্লিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কোথায় এসেছে, মানে আন্না হাজারের সঙ্গে লড়াই করে সেই সময় থেকে যে শীলা দীক্ষিতকে হারিয়ে ক্ষমতায় এসেছে, এই দল আরো দুর্নীতিগ্রস্ত আম আদমি সাধারণ মানুষের মনে এটা কিন্তু প্রবেশ করে। দ্বিতীয়ত, যেখানে দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল যেগুলির দাবি করছেন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জল বিষয়ে, সেই দাবিগুলি বাস্তব মাঠে দাঁড়িয়ে কতটা কাজ হয়েছে সেটা একটা বড় প্রশ্ন। দেখো, বহু জায়গায় এখনো জলকষ্ট হয়েছে দিল্লি, বহু জায়গায় পানীয় জল পান এবং দূষণ, দিল্লির দূষণ নিয়ন্ত্রণে 10 বছর ক্ষমতায় থাকার পর দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কি করতে পেরেছে আম আদমি, এটাও একটা প্রশ্ন। এবং সব থেকে বড় কথা, যমুনার জল নিয়ে যখন বিতর্ক হচ্ছে, যখন যমুনা নিয়ে দূষণ নিয়ে কথা হচ্ছে, তখন একটি রাজ্যের প্রধান যিনি কাজটা চালাচ্ছেন, কার্যত যিনি সরকার চালাচ্ছেন, তিনি বলে দিচ্ছেন জলে বিষ মিশিয়ে দিয়েছে হরিয়ানা। এরকম কথাকে অনেকেই মনে করছেন একটি অবিবেচকের মতো কথা বলেছেন, আর যার ফল হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল। আমরা দেখতে পাচ্ছি যে এই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যখন সাধারণ মানুষের ক্ষোভ, যে জায়গাটা তৈরি করা, বিজেপি সফলভাবে এই জায়গাটা তৈরি করতে পেরেছে। বিজেপি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যেখানে আম আদমি পার্টি বলছে যে মহল্লা ক্লিনিক, অর্থাৎ পাড়ায় পাড়ায় যে ওষুধের চিকিৎসার ব্যবস্থা, সেটা কতটা সফল, আদতেই সেটা কিন্তু সফল হয়, কিন্তু তার প্রচারের জন্য অনেক টাকা ব্যয় হয়েছে। শিক্ষা ব্যবস্থার দাবি করা হয় যে দিল্লির শিক্ষা ব্যবস্থা গোটা দেশের থেকে সব থেকে ভালো, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কতটা কাজ হয়েছে সেটা বিজেপি চোখে আঙুল দিয়ে দেখতে পেরেছে, সেটা দাঁড়িয়ে এতটা ভালো কাজ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ হয়েছে, কিন্তু শেষের দিকে অরবিন্দ কেজরিওয়ালকে যে আশ্রয় নিতে হয়েছে, তা কিনা বাংলার ভান্ডার প্রকল্পের দায় 1000 টাকা আমি ক্ষমতায় এলে 100 টাকা দেব, এই যে প্রলোভন, এই প্রলোভনে কিন্তু দিল্লির মানুষ খারাপ ভাবে পা দেয় বলে মনে করা হচ্ছে। এবং অবশ্যই একটা বিষয় তো রয়েছেই, কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তকে তাদের যে আয় কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, তার একটা প্রভাব ভোটের সরাসরি অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে একটা প্রভাব। সব মিলিয়ে কিন্তু এবারের ভোটে অনেকগুলি বিষয় কাজ করেছে, অনেকগুলি ইস্যু কাজ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে আম আদমি হারছে সেটা নয়, আম আদমি পার্টির সব থেকে বড় নেতা এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি কেন্দ্র থেকে 74টি ভোট পিছিয়ে রয়েছে, সেখানে প্রবেশ এগিয়ে রয়েছে। নির্বাচন শুরু হয়েছে তখন থেকে দেখা যাচ্ছে আমরা যে আম আদমি যারা প্রধান তারা যখন চলেছে, তাহলে এই দল কতটা আশাবাদী, কতটা আমরা আশাবাদী, সাধারণ মানুষ আশাবাদী দলটাকে নিয়ে, সেখানে একটা তবে আশার জায়গা যেহেতু বিজেপি ইতিমধ্যে তৈরি করেছে, আর তাই বিজেপি শিবিরে খুশির হওয়া, আমরা অবশ্যই সেই ছবি দেখাবো। রাজীব, আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।